কদিন ধরেই আমরা ভাবছিলাম যে রবিবারের দুপুরে একটু মাটনের লাল ঝোল খেলে কেমন হয়। আর যেমন ভাবা তেমন কাজ, বাজার থেকে সকালবেলা চলে আসলো মাটন। সেটা দিয়েই আজকে বানাচ্ছি মাটনের একদম পাতলা করে লাল ঝোল। যে মাটনটা আমরা পেয়েছি সেটা বেশ রেওয়াজি ছিল, তাতে চর্বি বা তেলের পরিমাণও বেশ ভালো ছিল। তাই কড়াইতে খুব সামান্য তেল দিয়ে প্রথমে আলুটা খুব ভালো করে ভেজে নিলাম। মাটনের ঝোলে আলু কিন্তু মাস্ট। তারপর পেঁয়াজটাও খুব ভালো করে ভেজে নেব। আর যেহেতু পেঁয়াজটা আমাদের একটু বেশি ভালো করে ভাজা হয়ে গিয়েছিল, তাই জন্য আমি সেটা তুলে রেখে আদা রসুনের পেস্টটাও ভেজে নিয়েছি। তারপর তাতে দিয়ে দিয়েছি টমেটো, আর টমেটোটা নরম করার জন্য তাতে দিয়েছি নুন। এবার সবকিছু খুব ভালো করে কষে গেলে তারপর তার মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা মাটন। আমি কিন্তু মাটনের ঝোল বা কষা বানানোর সময় কখনো মাটনটা আগে থেকে ম্যারিনেট করি না। আপনারা যদি চান একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো খেতে হয়। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব যখন কষে যাবে তারপর ডিরেক্ট কড়াইতে দিয়ে দিন মাটনটা যখন মোটামুটি রং বদলে যাবে এরপর তাতে দিন সমস্ত গুঁড়ো মশলাগুলো। রোজকার যা যা মশলা আমরা সাধারণত ব্যবহার করে থাকি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি মির্চ গুঁড়ো। বেশ খানিকক্ষণ কষতে দেবো। এতে করে কি হয়, মশলাটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে না বা কষে যাবে না, বরং মাংসের সঙ্গে একসঙ্গে খুব ভালো করে কষা হবে। এরপর মশলা সহ মাংসটা বেশ খানিকক্ষণ কষে এলে তাতে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো। এবার তাতে দেবো স্বাদ মতো নুন আর চিনি। ব্যাস, আমাদের কিন্তু মোটামুটি কাজ এখানেই শেষ। অল্প করে গরম জল দিয়ে অল্প অল্প করে কষাতে থাকবো। মাংসের পাতলা ঝোল বানাতে গেলেও কষানোটা কিন্তু খুব ভালো করে অবশ্যই হতে হবে, নইলে ওই সুন্দর কালারটা কখনোই আসবে না। মোটামুটি কষে এলে তাতে দিয়ে দেবো ভেজে রাখা আলুও। ভালো করে কষানো হয়ে গেছে। এবার প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে তাতে সামান্য সর্ষের তেল দেবো, আর তাতে ফোড়ন হিসেবে দেবো গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই তার মধ্যে আমাদের কষে যাওয়া মাংসটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো জল, যার যেমন যতটা ঝোল বানাবেন ততটা। ফুটে এলে তাতে সামান্য কয়েকটা কাঁচা লঙ্কা, নুন আর অল্প একটু কাশ্মীরি মির্চ দিয়ে বন্ধ করে দেবো। 3টে সিটি দিয়ে দেওয়ার পর দেখে নেবেন মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। আমাদের মাংসটা 3টে সিটিতেই সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছিল। তারপর নামিয়ে তাতে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। ব্যাস, মুখটা আবার খানিকক্ষণ বন্ধ করে নর্মাল বসিয়ে রাখলাম। খোলার পরই দেখতে পাবেন অসম্ভব সুন্দর রং, স্বাদ এবং গন্ধ। সাদা ভাতে লেবু লঙ্কা চিপে দুর্দান্ত স্বাদের এই মাংসের লাল ঝোল খেয়ে একটা ভাত ঘুম কিন্তু মাস্ট।